চাঁদপুর লঞ্চঘাট। এটি চাঁদপুর লঞ্চঘাট। তো চাঁদপুর লঞ্চঘাটের সামনের পল্টনের সামনে যেই জায়গাটা, সেখানে হয়তো বা লঞ্চ ভিড়তে সমস্যা হয়। নদীর তলদেশের সাথে লঞ্চের তলা লেগে যায়, যার কারণে এখানে খনন করা হচ্ছে এক্সকেভেটর দিয়ে। সেই এক্সকেভেটর থেকে মাটি তোলা হচ্ছে এবং মাটিটা কোথায় ফেলা হচ্ছে জাস্ট সেই দৃশ্যটা দেখেন। এক্সকেভেটর দিয়ে এই সামনে থেকে মাটিটা তুলে ঠিক ওই জায়গাটায় ফেলা হচ্ছে, ওই যে কর্নারে। এখান থেকে মাটি তুলে কোন জায়গাটায় ফেলা হয় এবং এতে কি উপকার হবে, জাস্ট সেই বিষয়টা একটু চিন্তা করেন। হ্যাঁ, এই মাটি তোলা হলো এবং এই মাটিটা কোথায় তোলা মানে ফেলা হয়, জাস্ট ওই দৃশ্যটা দেখেন। এই ফেলা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওখানে যে ফেলা হলো ওখান থেকে মাটিটা তো ধুয়ে আবার এই জায়গাটাই চলে আসবে, যেহেতু এখানে গর্ত থাকবে। তো লাভটা কি হলো? অথচ এখান থেকে মাটিটা তুলে পল্টনের ওই পাশটায়, মানে যেই পাশে লঞ্চঘাট, আধুনিক যে লঞ্চঘাট তৈরি হচ্ছে, সেই জায়গাটায় যদি ফেলা হতো তাহলে অন্তত কথা ছিল যে না, ওই পাশটায় ফেলা হয়েছে। কিন্তু এইখান থেকে তুলে জাস্ট এইখান থেকে তুলে ওই পাশটায় ওই কর্নারে ফেললে মানে ফায়দাটা কি হবে সেটাই বুঝতে পারছি না। তো একটা কথা আছে না যে সরকারি মাল দরিয়া মেডাল, তো এইটাই হচ্ছে আর কি সেই কথার বাস্তবতা। সরকারের টাকার মানে জনগণের ট্যাক্সের টাকার অপচয় এভাবেই হয়। মাটিটা ফেলা উচিত ছিল আমি মনে করি পল্টনের ওই পাশটায়, যেই পাশে লঞ্চঘাট নির্মিত হচ্ছে, আধুনিক যে লঞ্চঘাট নির্মিত হচ্ছে সেখানে। কিন্তু এখান থেকে মাটি তুলে ফেলা হচ্ছে জাস্ট পল্টনের পাশেই। পল্টনের সামনে থেকে এক পাশ থেকে মাটি তুলে আরেক পাশে মানে ফেলা হচ্ছে, যে পাশ থেকে অনায়াসে মাটি ক্ষয়ে বৃষ্টির পানিতে, সামনে যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টির পানিতে ধুয়ে মাটিটা আবার এদিকেই চলে আসবে। এটি আমাদের